হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এ ভূগোলে দশম অধ্যায় দক্ষিণ আমেরিকাটা পড়াবো। এই অধ্যায় থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেব, তোমরা দেখবে, খাতায় লিখে নেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না। আমি এখান থেকে সমস্ত প্রশ্ন খুঁটি খুঁটি তোমাদের দিয়েছি, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো প্রশ্ন উত্তরে আসা যাক। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কী? দেখো আন্দিজ পর্বতশ্রেণী। পৃথিবীর বৃহত্তম নদীর নাম লেখো। পৃথিবীর বৃহত্তম নদী আমাজন। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল। তারপর দেখো পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? টিটিকাকা। তারপর দেখো পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটি? দক্ষিণ আমেরিকা। তারপর দেখো দক্ষিণ আমেরিকার প্রধান নদী কি? আমাজন। তারপর দেখো দক্ষিণ আমেরিকার কয়েকটি শহরের নাম লেখো। উত্তর দেখো রিও ডি জেনিরো, বুয়েনোস আয়ার্স, সান্টিয়াগো। তারপর দেখো ভূপ্রাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকাকে কয়টি ভাগে ভাগ করা হয়? কি? উত্তর দেখো 4টি ভাগে ভাগ করা হয়। যেমন পশ্চিমে পার্বত্য অঞ্চল, পশ্চিমে সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, পূর্বের উচ্চভূমি অঞ্চল, মধ্যভাগে বিশাল সমভূমি অঞ্চল। তারপর দেখো আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম বলো। অ্যাকনকাগুয়া। তারপর দেখো পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? দেখো মাউন্ট চিম্বারাজো ও কটোপ্যাক্সি। তারপর দেখো পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি কোনটি? আটাকামা মরুভূমি। তারপর দেখো লা প্লাটা নদী কাকে বলে? উত্তর দেখো পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে এই 3টি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয়। তারপর দেখো লা প্লাটা নদী কোথায় গিয়ে মিশেছে? আটলান্টিক মহাসাগরে মিশেছে। এই অধ্যায় থেকে আমি তোমাদের খুঁটি খুঁটি প্রশ্নগুলো দিলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। এই প্রশ্ন উত্তরগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা করি। তারপর দেখো রিও ডি লা প্লাটা কি? উত্তর দেখো লা প্লাটা নদী মোহনা অঞ্চলের রিও ডি লা প্লাটা নামে পরিচিত। তারপর দেখো দক্ষিণ আমেরিকার নদীর বৈশিষ্ট্য উল্লেখ। এখানে সব প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট। উত্তর দেখো দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ, আয়তনে বিশাল। নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট, তাই চিরপ্রবাহী। অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে ও ওরিনাকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। তারপর দেখো আমাজন অববাহিকার আয়তন কত? 7,50,000 বর্গ কিমি। তারপর দেখো আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? তো দেখো আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত ও শক্তিশালী, এইসব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো কী কী? তো দেখো কারণগুলি হলো অক্ষাংশগত অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, ভূমির উচ্চতা, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ। আমি এখানে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন সবই, এগুলো সবই ইম্পর্টেন্ট। তোমাদের খুঁটি খুঁটি আমি প্রশ্নগুলো দিয়েছি, তোমরা পড়বে, খাতায় লিখে নিয়ে পড়বে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। তার গোধূলি অঞ্চল কি? রোজউড, আয়রনউড, ব্রাজিল নাট, বাঁশ ঘন সন্নিবিষ্টভাবে জন্মায় বলে কোথাও কোথায় সূর্যালো প্রবেশ করতে পারে না। এই কারণে এই স্থান গোধূলি অঞ্চল নামে পরিচিত। তারপর দেখো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কাকে বলে? নিরক্ষরেখার উভয় পাশে, বিশেষত আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়ে চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। এখানে সারা বছর প্রচুর উষ্ণতা বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় উষ্ণতা 25°C থেকে 27°C এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটার। কোনো কোনো স্থানে 1000 সেমিরও বেশি বৃষ্টিপাত হয়। এখানে ঘন চিরহরিৎ গাছের বনভূমির সৃষ্টি হয়েছে। এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে। তারপরে প্রশ্ন দেখো শেলবা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? এখানে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, সব প্রশ্নগুলো তোমরা পড়বে। উত্তর দেখো পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। পম্পাস কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পম্পাস স্পেনীয় শব্দ, যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। পম্পাস অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমি পম্পাস তৃণভূমি নামে পরিচিত। তারপর দেখো পম্পাস অঞ্চলের
প্রধান দুটি নদীর নাম লেখো। পারানা প্যারাগুয়ে। আর্জেন্টিনার রাজধানীর নাম কি? বুয়েনোস আয়ার্স। সেগুলো সব কমন প্রশ্ন, কিন্তু কোড ভালো করে। পাম্পেরো কি? পম্পাস অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম পাম্পেরো। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? এগুলো সব তোমাদের সঠিক উত্তরে আসবে। এটা যেমন বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি, উত্তরটা হবে আর্জেন্টিনা। এর সাথে 3টে প্রশ্ন উত্তর দিয়ে দিল, যেটা ঠিক সেটা তোমাকে লিখতে হবে। সঠিক উত্তরে আসতে পারে বা ভুল সত্য মিথ্যাতেও আসতে পারে, নানাভাবে আসতে পারে। তাহলে দেখো, কোন অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়? পম্পাস অঞ্চলকে। তারপর দেখো, এস্টেনসিয়া কাকে বলে? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। উত্তর দেখো, পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী, এখানকার পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলে। তারপর দেখো, কোন অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত? কর্ডোবা অঞ্চল। তারপর দেখো, মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কে? কে করেছে? আর্জেন্টিনা। তারপর দেখো, আমাজন নদীর উৎস কি? আন্দিজ পর্বতের মিশ্রিমি শৃঙ্গ। এগুলোই ছিল এই অধ্যায়টা থেকে প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে। দেখবে পরীক্ষায় অনেক কমন পেয়ে যাবে এই অধ্যায়টা থেকে। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।